এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না, এটা কি করছি আমি? আজ এত আনন্দের দিনে আমার চোখে জল কেন? আমি তো এটাই চেয়েছিলাম। আমি তো জানতাম সৌরভের সাথে আমার এই সম্পর্কটা কোনোদিনও পরিণতি পাবে না। আমি বাড়ি পরিবার ছেড়ে কোনোদিনও কোথাও যেতে পারবো না। সৌরভের ভালোবাসাটার মর্যাদাই দিতে পারবো না। তাহলে কেন আমি আর কতবার নিজের খুশিগুলো স্যাক্রিফাইস করে এই পরিবারের সবার মুখে হাসি ফোটাবি তুই? মানে তুমি কি বলছো পিমনি? আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি এটাও জানো যে আমি সবটা জানি, আমি সবটা বুঝি। ডালি, সন্তান নিজের মনের কথা মায়ের কাছ থেকে কখনো লুকোতে পারে না। তুই মুখে যাই বলিস না কেন, আমি তোর চোখ দুটো পড়তে পারি ডালি। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তুই সৌরভকে ভালোবাসিস, আমি জানি। না না পিমনি, তুমি ভুল বুঝছো গো। সৌরভ আর আমি শুধু ভালো বন্ধু, আর কিচ্ছু না। ডালিমা, এই কথাগুলো যদি তুই আমাকে 1000 বার বলিস না, আমি একবারও বিশ্বাস করব না। কারণ আমি সেই কথাগুলো জানি যেগুলো তুই বলছিস না, তোর মনের কথা। সেই জন্যই তো আমি তোকে ব্রেসলেটটা দিয়েছিলাম যাতে তুই সৌরভকে বলতে পারিস। সৌরভের ব্রেসলেট দিয়ে ঝুম দিদি সৌরভকে নিজের মনের কথা জানিয়েছে। পিমনি, তোমার দেওয়া ব্রেসলেট দুটো ভালোবাসার মানুষকে এক করে দিয়েছে। এটা ভুল, এটা উচিত হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। আমি বলবো দাদাকে, দাদা সবটা জানা উচিত। না না, একদম না। তোমাকে আমার দিব্যি। কেন বারণ করছিস? তুমি কোনোদিনও কাউকে কিছু বলবে না পিমনি। কিন্তু কেন বলবো না? পিমনি বিশ্বাস করো, আমি সৌরভকে কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে দেখিনি। আর তুমি বিশ্বাস করবে না, ঝুম দিদি আর সৌরভের এই সম্পর্কটাই না আমি খুব খুশি, আমি মন থেকে খুশি। আর কতবার তুই তোর নিজের মনের ইচ্ছেগুলো, কথাগুলোকে আড়াল করবি বলতো ডালি? আর কতবার আমাদের সবার জন্য এত স্যাক্রিফাইস করবি তুই? স্যাক্রিফাইস? কিসের স্যাক্রিফাইস? তুমি যে কি বলো না পিমনি। আজ আমার ঝুম দিদির জীবনে